প্রধান অতিথি আসতে পারেননি, মাঝখানটা বড় একটা অপারেশন হয়েছে ইসলামী আন্দোলনের সিফাত সালার যশোর শহীদ কাফেলার মোহতারাম জেলা আমির বালারপাড়া অভয়নগর 4 নম্বর আসনের আগামী দিনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অথবা গোলাম রসুল ভাই এসেছেন। যশোর থেকে আমার প্রিয় ভাই নুরি আলী মামুন, সিরাজুল মনিরুল ইসলাম, যারা এই বিষয়ের পরে তাত্ত্বিক বিশ্লেষণ সহ আলোচনা করেছেন। মঞ্চে বসা মোহতারাম উপজেলা আমির অথবা ফজলত ভাই, আমাদের মেয়র পদপ্রার্থী শহীদ কাফেলার মনোনীত এই পৌরসভার প্রিয় ভাজন শ্রদ্ধা ব্যক্তিত্ব আমার বড় ভাই মৌলানা মহিউল ইসলাম, অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় যুবক ভাইরা, আমি একবার 5-6 মিনিটের মধ্যে কথা শেষ করতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন। এখন একটা প্রশ্ন আগে উত্তর জেনে নিই, কি পরিমাণ যুবক আমি একটু দেখে নিই। ফজরের নামাজ পড়ে অভ্যাসগত ঘুমাবার অভ্যাস কার কার, মানে না ঘুমাইলে আর দিন ঠিক যায় না, একটু হাত তুলে দেখা। আবার হ্যান্ড বললি না পূজা জমি না না তালিকা এটি কোনো অধিকার না, এটা পরিপূর্ণ হাত একটু ভালো করে ঘোরাতে হবে। হ্যাঁ, কি অবস্থা যুবকরা, হাত তুলে দেখাতে হবে। ফজরের নামাজ পড়ার পরে ইমিডিয়েটলি আফটার সালাতুল ফজর সানি গুমজার নাম দিয়েছেন। কারা কারা ঘুমান হাত তোলেন, এবার হাত নামায় জবাব দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবন বয়সে এই ফজরের নামাজ পড়ে পর ঘুমাইছেন, এইরকম কোন দিন আছে কিনা? চিল্লায় জবাব দেন। তবে দিনের শুরুতেই যুবকদের দ্বারা একটা সুন্নতের বদলা হয়। জি, যুবকদের ব্যাপারে আমি কোরআন থেকে হাদিস থেকে 2টা ঘটনা বলি। আই লাইক টু প্রোভাইড রিকলেকশন শর্টলি। সেটা হচ্ছে যে আমি 1975 সালে যারা লেখালেখি করে তাদের তো কোনো কোনো সময় বাতিক হয়েছে ইংরেজিতে, তখন ইংরেজিতে পড়ালেখা গান লেখা, আমাকে একটা বিখ্যাত বাংলা গানের ইংরেজিতে গান লিখে সেই সময় একটা কবিতা লিখেছিলাম, তার নাম ছিল টু দ্য ইয়ং বয়েজ। তার একটা লাইন আপনাদের জন্য আজকে উপহার দিচ্ছি যুবকদের, সেটা হচ্ছে ওল্ড এজ বিগন কাম এজ নিউ। যার বাংলা হচ্ছে বার্ধক্যের বয়স বিদায়, বিদায় জানালাম বার্ধক্যের বয়স। আর স্বাগত জানাচ্ছি নম উদ্মানাই নবযৌবন ধারণকারী যুবকদেরকে। কাম এজ নিউ স্বাগত। আজকের এই যুবকদের সম্পর্কে পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লব, বলশেভিক বিপ্লব থেকে শুরু করে তার ইসরায়েলের যে বিপ্লব এবং মিশরের ইকওয়ানুল মুসলিমিনের যে বিপ্লব, যে শাহাদাত, সব কিছুর সাথে জড়িয়ে আছে যুবকদের রক্ত। এমনকি 71 যে যুদ্ধ, সেই যুদ্ধে চাপাবাজি আর গলাবাজিতে ব্যস্ত ছিল আমাদের নেতা নেত্রীরা, কিন্তু রুনি কাসাবে গ্রামে যুবকরা যৌবনের উন্মাদনায় চালনায় তারা পাগল করেছিল মুক্তি আন্দোলন, দেশকে স্বাধীন করার জন্য। তারাই ছাপে পড়েছিল, তারা ছিল যুবক। আজকে যে 24-এর বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবে যারা বুক পেতে দিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ বুক পেতেছি গুলি কর, কি কোন একজন বৃদ্ধ বলে দাঁড়িয়ে কথা বলছে, হ্যাঁ যে বুক পেতেছি গুলি কর। অতএব যুবকরাই পারে পৃথিবীতে একটা ওলট পালট করতে, একটা বিপ্লব ঘটাতে। ওর মদিনাপুরের যুবকরা বাদে এত আস্তে প্রতিবাদ, কেবল মদিনাপুরের যুবকেরা বাদে। সামাজিক নেতৃত্ব গঠনে যুবকদের ভূমিকার ব্যাপারে অনেক মূল্যবান কথা আমাদের মামুন ভাই বলছেন, আমার ছেলে মনিরুল ইসলাম বলেছেন, তাত্ত্বিক তত্ত্বভিত্তিক রেফারেন্স ঐতিহাসিক কথা বলেছেন মামুন ভাই। এই জন্য মেনি থ্যাঙ্কস টু হিম। হ্যাঁ জি, তো আমি বুখারী বারোহি একটা হাদিসে 5টা কথা এটা শোনাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় হাদিস, যে তিনি ওই প্রাপ্ত হলেন কিভাবে। মৃত সন্ত্রস্ত স্ত্রী এসে বলেন জামিলুনি জামিলুনি,
কম্বল আচ্ছাদিত করো। জামালু তাকে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা তাকে কম্বল জড়াই দিলেন। নবী রাসূলুল্লাহ বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আশঙ্কা করতেছি আমার জীবন সম্পর্কে। তখন খাদিজা কি বললেন, আল্লাহ ওয়াল্লাহি লা ইউযিকা আল্লাহু আবাদা, কখনো নাই, আল্লাহর কসম আল্লাহ আপনাকে কোন অবস্থায় কি করতে পারেন না, আপনাকে ভুলে যেতে পারেন না, আপনাকে উপেক্ষা করতে পারেন না, আপনাকে ছেড়ে দিতে পারেন না। কেননা আপনি কি করেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম। এরপর বললেন ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম। এরপর বললেন ওয়া তাকরিদ দাইফা। এরপর ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। পাঁচটা কথা বললেন। বললেন যে আপনি আত্মতার সম্পর্ক রক্ষা করে চলেন, দুষ্ট মানুষের কফিলের দায়িত্ব গ্রহণ করেন, আপনি দায়িত্ব গ্রহণ করেন, নিঃস্ব লোকদের সহায়তা করেন, আপনি খাদ্যহীনকে খাদ্য দান করেন। আর তুইনু আলা নাওয়াইবিল হক, হক পথে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন থাকার কারণে, হক পথে থাকার কারণে যারা দুর্দশার শিকার হয়, আল্লাহ মামলা জেল জুলুমের শিকার হয়, তাদেরকে আপনি সাহায্য করেন, তাদের পাশে আপনি দাঁড়ান। এই পাঁচটি কাজ কোন বৃদ্ধ মানুষের জন্য সম্ভব। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৭ বছর থেকে ৪০ পর্যন্ত এই যৌবনের উদ্দীপ্ত মানুষটি, এই মহামানব, তিনি ফজল গঠন করেছিলেন। তাদের কোনো বুড়ো মানুষ ছিল? কথা বলেন, কোনো বুড়ো মানুষ ছিল? আল্লাহর জান্নাতে কোনো বুড়ো বুড়ি যাবে? চিল্লে বলতে হবে। বৈধতার সীমার মধ্যে বৃদ্ধ স্বামী আসলেন। নবী সাল্লাল্লাহু বললেন, তুমি বুড়ি হয়ে গেছো, তুমি তো আল্লাহ জান্নাতে যেতে পারবা না। কিন্তু সুবিধা করতেছিলেন, কান্নাকাটি শুরু করলো। তখন নবী সাল্লাল্লাহু আবার জবাব দিয়ে বললেন, আল্লাহ জান্নাতে যখন নেবে তখন তোমাকে যৌবনে ভারাক্রান্ত অঙ্গ তোমাকে পরিপূর্ণ যুবতী বলেই তোমাকে আল্লাহ জান্নাতে দেবে। আর যারা বৃদ্ধ মানুষ, তাদেরকে বয়োবৃদ্ধ, তাদেরকে যুবক বানায় নিয়ে আল্লাহ জান্নাতে দেবে। অতএব আজকের এই সমাবেশ, আজকের এই আলোচনা এই বিষয়ের পরে ওই যুবকদেরকে নিয়ে যারা বাতাসের গতি পাল্টে দেওয়ার সাহস দেখায়, যারা নদীর স্রোতকে শ্যাওলা সহ উল্টিয়ে দেওয়ার হিম্মত পোষণ করে। কোম্পানির জামাত আল্লামা সৈয়দ আবু আলা মাওদুদী রাহমাতুল্লাহ বলেছেন, ইসলাম ইনকিলাব के लिए एक जमात उम्मत नौजवान जरूर है। दीन इस्लाम প্রতিষ্ঠার জন্য, ইসলামী বিপ্লবের জন্য একদল পাগল নওজোয়ান যুবক প্রয়োজন। আমি তাদের সামনে কথা বলতেছি। আজকে যুবকদের একটা বৃদ্ধ চোখে দেখে না, চোখে দেখে না। তিনি বলেন, আমি কোনো খারাপ কিছু দেখি না। রে বাবা, তুমি খারাপ কিছু দেখবা, তোমার দেখা সেই চোখে ব্যাটারি আছে।